মাপ চেতে আসছো? রিলেশন ঠিক করতে আসছো? সম্ভব না, আমি অলরেডি একটা রিলেশনশিপে চলে গেছি। কি আসলা না শেষ পর্যন্ত? আমি তো জানতাম তুমি আসবা, শুধু এবার একটু লেট হয়ে গেছে। কেন এই নাটকগুলো করলে আমার সাথে? কত কিছু আমাকে বলছো, আমি যতবার রিলেশনটা শেষ ঠিক করতে গেছি তুমি আমাকে ততবার বলছো ছ্যাঁচড়া, আমাকে বাসা থেকে বের করে দিছো। আমি তোমার বাসার নিচে কতক্ষণ দাঁড়ায় বসেছিলাম, একবার খবরও নাও নাই। আর এখন চলে আসছো রিলেশন ঠিক করতে, তাই না? তারপর আমি তোমাকে যে ছোট ছোট কিউট কিউট গিফট দিছি ওগুলো বলে অনেক বাজে ছিল, এটা নিয়ে আমাকে অপমান করছো। ইভেন আমি তোমার জন্য কত ভালো ভালো সম্বন্ধ আমি ফিরাই দিছি, এটার জন্য তোমার একটু খারাপ লাগে নাই? তারপরও তুমি আমার সাথে ব্রেকআপ করছো তো করছো, বলছো আমি তো ব্রেকআপ করছি, আমি জীবনও ঠিক করবো না। তো এখন এখানে কি করতেছো? হ্যাঁ, মাপ চেতে আসছো? রিলেশন ঠিক করতে আসছো? সম্ভব না, আমি অলরেডি একটা রিলেশনশিপে চলে গেছি। আর আমি যার সাথে রিলেশনশিপে গেছি সে তোমার থেকে অনেক বেশি স্মার্ট, টাকা পয়সা আছে, ইভেন তোমার মতো খ্যাত না, ঢাকা শহরেই বড় হয়েছে, গ্রাম থেকে আসা নাই। কি মাপ চাবা? আমি তো মাপটা করতে পারবো না, প্লিজ যাও 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 অন্যদিকে যাও, আমি মাপটা করতে পারবো না। তোমাদের মেয়েদের সমস্যা কি জানো? তুমি অনেক অ্যাডভান্স। তুমি বুঝতেছো তুমি নিজের টাকার কাছে বিক্রি করে দিয়েছো। তোমাদের মুভ অন করতে টাইম লাগে না। একটা ছেলের যখন ব্রেকআপ হয় তার মুভ অন করতে অনেক সময় লাগে, এবং ওই ছেলে তখনই মুভ অন করে যখন মেয়েটা মুভ অন করে। তোমরা বড় জোর 2 দিন 4 দিন 5 দিন 1 মাস, তারপর তোমরা ঠিক হয়ে যাও। কিন্তু একটা ছেলে কয়েক বছর কাঁদে। যাক ওটা ব্যাপার না। আমি আসলে খুশি হয়েছি তুমি মুভ অন করছো, ভালো লাগতেছে, আমার ভিতরে শান্তি লাগতেছে। কিন্তু এটা আমি মানতে পারিনি তুমি বিপ্লব ভাইয়ের সাথে মুভ অন করছো, বিপ্লব ভাইয়ের সাথে রিলেশনে চলে গেছো। ও, তোমার জেলাস ফিল হচ্ছে যে আমি তোমার থেকে বেটার একজনের কাছে গেছি? ও সো স্যাড, কিন্তু কিছু তো করার নাই, আমাদের রিলেশন তো হয়ে গেছে। আমার জেলাস ফিল হইতেছে না, আমার ঘৃণা হইতেছে। যারা আমি ভালোবাসছি সে আমার একটা মুরব্বীর কাছে গেছে, সে আমার ভালোবাসা চিনে নাই, আমার লাভ চিনে নাই, আমার কেয়ার চিনে নাই, আমার ইমোশন বুঝে নাই। সে চিনছে খালি টাকা, নিজের টাকার কাছে বিক্রি করে দিছ। তুমি অনেক ছোট লোক, বুঝছো? তোমার মতন ছোট লোক, তোমার মতন ছোট লোকের সাথে আমার পরিচয় হওয়াটা ভুল ছিল। যাক, ভালো থাকো। আমি তোমার কাছে তোমার ফিরাই নিতে আসিনি, আমি জাস্ট তোমার বলতে আসছি তুমি একটা ছোট লোক, তোমার প্রতি ঘৃণা হইতেছে আমার। আমি কারে ভালোবাসছি? আমি ছোট লোক? আমি ছোট লোক না তোমার ভাই ছোট লোক? থাপড়া দাঁতরা তুমি আমার বাইনে উল্টাপাল্টা কথা বলবা না। উল্টাপাল্টা কথা বলতেছি? আমার মাথায় এসব কে দিছে? হ্যাঁ, এই যে জেলাস ফিল করানোর কথা, তারপর অন্য আরেকজনের সাথে রিলেশন করার কথা, এগুলো আমার মাথায় কে দিছে? তোমার ভাই দিছে। তোমার ভাই তো আমাকে বুদ্ধি শিখাই দিছে যে তোমাকে জেলাস ফিল করানোর জন্য আমাকে রিলেশনশিপে যেতে হবে, অন্য আরেকজনের সাথে ঘুরতে হবে। তাহলে আমি কিভাবে ছোট লোক হই? তোমার ভাই ছোট লোক হয়। যাও যা তোমার ভাইকে জিজ্ঞাসা করো, যাও। আসছে আমাকে ছোট লোক বলতে। আমি শুধু চাইছি আমাদের রিলেশনটা যেন ঠিক হয়, আর আমি যা যা করছি শুধু তোমাকে পাওয়ার জন্য করছি। তোমার ভাই আমাকে যা যা শিখাই দিছে আমি তাই তাই করছি, এই জন্য এখন আমার দোষ হয়ে গেছে না? তোমার সাথে তো আমার আরো অনেকবার ব্রেকআপ হয়েছে, কোথায় আমি তো উল্টাপাল্টা জিনিস করি নাই, এবার কেন করলাম? তুমি না আমার লাভ এন্ড কেয়ার বুঝো নাই, বুঝছো? আমি তোমারটা ঠিকই বুঝছি। তারপর ভাই বললেই কি তুমি শুনবা নাকি? কারণ আমি শুনছি, আমি তো চাই আমাদের রিলেশনটা যেন ঠিক হয়, ব্রেকআপ যেন না হয়। তুমি কি বোকা? হ্যাঁ, তোমার মাথায় কি বুদ্ধি নাই? না, আমার মাথায় বুদ্ধি নাই। তুমি আমাকে এসব বলতে এসো না, আমি তোমার কথা শুনবো না। ব্রেকআপ মানে ব্রেকআপ। যাও, এবার আমি ব্রেকআপ করে দিলাম, ভালো ভালো থাকো। এই তামান্না,